ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি পবিত্র দিন। আজকে খ্রিস্টীয় ক্যালেন্ডারে জুন মাসের 5 তারিখ 2025, বাংলাদেশের বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ 1432 এবং সৌদি আরবে ও পৃথিবীর আরও অনেক জায়গায় অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার বা চন্দ্র বছরের হিসাবে আজকে জিলহজ মাসের 9 তারিখ, বাংলাদেশে জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হওয়ার কারণে হজের নিয়ম মোতাবেক আজকে সম্মানিত হাজিগণ মক্কা শরীফ থেকে অদূরে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। তাই আজকের দিনটিকে বলা হয় ইয়াউমুল আরাফা বা আরাফাত দিবস। (365 দিনের মধ্যে বা 356 দিনের মধ্যে এই দিনটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ও পবিত্র। শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমরা তেলাওয়াত করব পবিত্র কোরআনের সূরা ইউনুস। পবিত্র কোরআনের সূরা ইউনুস, যেটি 10ম সূরা। এই সূরার 28 নম্বর আয়াত থেকে শুরু করে 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব এবং এটি হবে 82তম পর্ব। সূরা ইউনুস সম্বন্ধে আমরা আশিতম পর্বে আলোচনা করেছি, সূচনা বক্তব্য। এখন আবার একটু সংক্ষিপ্ত বলে নিচ্ছি। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন তথা মক্কি জীবনে শেষ দিকে নাজিল হয়েছিল। তখন কাফেরদের বিরোধিতার মাত্রা ভীষণ রকম বেড়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওরা নানা ধরনের প্রপাগান্ডা চালাতে থাকত। সূরা ইউনুস শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়াকে কটাক্ষ করে। যে মুশরিকগণ আশ্চর্য হয়ে বলতো রসুল নাকি এসেছে, বিদ্রুপ করে বলতো, দেখতে তো আমাদেরই মতো, একজন মানুষের মধ্যে আবার রসুল হয় কেমনে, ইত্যাদি। মানুষকে রাসূল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এতে তারা অনেক অবাক হয়েছিল বা অন্তত অবাক হওয়ার ভান করেছিল। এছাড়া তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলতো। এর আগে তো আরো অনেক কত কিছু বলেছে। অর্থাৎ কোনোভাবেই তারা নবীজির রিসালাতের উপরে ঈমান আনতেছিল না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিয়েছিলেন, তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে ধরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের আশ্চর্যান্বিত হওয়ার বা বিস্মিত হওয়ার জবাবও দিয়েছেন। আগে যারা নবী ও রাসূল হিসেবে এসেছিলেন তারাও যে সবাই মানুষ ছিলেন এই কথাটাও সুস্পষ্ট করেছেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী হিসাবে পাঠানো হয়নি। অপরদিকে আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্য ধরার উপদেশ দিয়েছিলেন, দাওয়াত চালিয়ে যেতে বলেছিলেন, উৎসাহ দিয়েছিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার কাজ। এবং এত কিছুর পরও যারা রিসালাতের উপরে ঈমান আনছিল না তাদেরকে দিতে বলেছিলেন কঠোর শাস্তির হুঁশিয়ারি। আমি অতীতকালে বলেছি, কিন্তু আজকের মুশরিক, আজকের কাফেরদের জন্য হুবহু একই বক্তব্য প্রযোজ্য। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে পৃথিবীতে নাই, কিন্তু তার বাণী রয়ে গেছে, আল্লাহর বাণী রয়ে গেছে। এই সূরায়
আমরা যা আলোচনা করব সেখানে আছে মুশরিকরা কোরআনে পরিবর্তন আনার বায়না ধরেছিল, এই বিষয়ে আলোচনা আছে। ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মানুষের ভীষণ আসক্তি, এটাই ছিল এই ধরনের বায়নার কারণ। আর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা ও পরকালে বিশ্বাস করা হলো মানুষের সহজাত প্রবৃত্তি, এটাও আলোচিত হয়েছে। এবং কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন, মুশরিকরা যত অভিযোগ করত সেই অভিযোগগুলো যুক্তিতর্ক সহকারে খণ্ডন করা হয়েছে এবং তাদের প্রতি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ তাদেরকে সাবধানবাণী দেওয়া হয়েছে যে তারা ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে যদি তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রেরিত রসুলের উপরে ঈমান না আনে। আমরা এখন তেলাওয়াত কর্মে যাচ্ছি। আমরা যেখান থেকে তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই কর্তৃক কৃত পবিত্র কোরআনের অনুবাদ তরজমায়ে কোরআন, যেটার নাম কানজুল ঈমান, এবং তাফসির যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই, যে তাফসিরের নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আয়াত 27 থেকে শুরু, তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ততম দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাক্যের একটি দরুদ শরীফ, পবিত্র দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয়াত 28 থেকে আমরা তেলাওয়াত শুরু করছি পবিত্র কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মা কানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন ফাকাফা বিল্লাহি শাহীদান বাইনানা ওয়া বাইনাকুম ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়া রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلى الضلال فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلى الضلال فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلى الضلال فأنى تصرفون।
كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلى أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنه إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما ياتيهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك عالم بالمفسدين وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما عملوا وأنا بريء مما تعملون وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما عملوا وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আয়াত 28 এবং যেদিন আমি তাদের সবাইকে উঠাবো অতঃপর মুশরিকদেরকে বলবো নিজ নিজ স্থানে অবস্থান করো তোমরাও তোমাদের শরীকগণ সুতরাং আমি তাদেরকে মুসলমানদের থেকে পৃথক করে দেব এবং তাদের শরীকগণ তাদেরকে বলবে তোমরা আমাদেরকে কখন পূজা করছিলে কাফিরগণ মুশরিকগণ যেহেতু মূর্তি পূজা করত বা বয়কার বোধদেরকে পূজা করত যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরুত্থান করাবেন সেদিনের এই ঘটনাটা এই হবে আয়াত 29 সুতরাং আমাদের ও তোমাদের ব্যাপারে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট এই মর্মে যে আমাদের নিকট তোমাদের পূজা করার খবরই ছিল না আয়াত 30 এখানে প্রত্যেক ব্যক্তি যাচাই করে নেবে যা সে পূর্বে প্রেরণ করেছে এবং তাদেরকে আল্লাহর প্রতি ফিরিয়ে আনা হবে
যিনি তাদের প্রকৃত অভিভাবক, আর তাদের সমস্ত মন গড়া কথাবার্তা তাদের নিকট থেকে বিলুপ্ত হয়ে যাবে। আপনি বলুন, তোমাদেরকে কে জীবিকা দেন আসমান ও জমিন থেকে? অথবা কে মালিক কান ও চোখগুলোর? এবং কে নির্গত করেন জীবিতকে মৃত থেকে? আর কে বের করেন মৃতকে জীবিত থেকে? এবং কে সমস্ত কাজের ব্যবস্থাপনা করেন? তারা এখন বলবে, আল্লাহ। সুতরাং আপনি বলুন, তবে কেন ভয় করছো না? সুতরাং তিনি আল্লাহ, তোমাদের সত্য রব। অতঃপর সত্যের পর কি আছে? কিন্তু আছে কেবল পথভ্রষ্টতা। অতঃপর কোথায় চালিত হচ্ছ? এমনই ভাবে সত্য প্রমাণিত হয়েছে তোমার রবের বাণী ফাসিকদের উপর, সুতরাং তারা ঈমান আনবে না। আয়াত 34। আপনি বলুন, তোমাদের শরীকদের মধ্যে কি কেউ এমনও আছে যে প্রথমবার সৃষ্টি করে অতঃপর বিলীন হওয়ার পর পুনর্বার সৃষ্টি করে? আপনি বলুন, আল্লাহই প্রথমে সৃষ্টি করেন, অতঃপর ধ্বংস হওয়ার পর পুনর্বার সৃষ্টি করবেন। সুতরাং কোথায় উল্টো পথের দিকে ফিরে যাচ্ছ? আপনি বলুন, তোমাদের শরীকদের মধ্যে কি কেউ এমনও আছে যে সত্যের পথ দেখাবে? আপনি বলুন, আল্লাহ সত্যের পথ দেখান। সুতরাং যিনি সত্যের পথ দেখাবেন তার নির্দেশ অনুযায়ী চলা উচিত, না তারই যে নিজেই পথ পায় না যতক্ষণ পর্যন্ত তাকে পথ দেখানো হয় না। সুতরাং তোমাদের কি হয়েছে? কিরূপ সিদ্ধান্ত দিচ্ছ? আয়াত 36। এবং তাদের অধিকাংশ অনুমানের উপরই চলে। নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। নিশ্চয়ই আল্লাহ তাদের কার্যাদি সম্পর্কে জানেন। আয়াত 37। এবং এই কোরআনের ক্ষেত্রে এ কথা শোভা পায় না যে সেটাকে কেউ নিজ পক্ষ থেকে রচনা করে নেবে আল্লাহর অবতারণ করা ব্যতীত। হ্যাঁ, সেটা পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়ন। এই পবিত্র কোরআন পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়ন এবং লৌহের মধ্যে যা কিছু আছে, লেখা আছে, সব কিছুরই বিশদ ব্যাখ্যা। সেটাতে কোনো সন্দেহ নেই, সেটা বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে। আয়াত 38। তারা কি এই কথা বলে তিনি ওটা রচনা করছেন? আপনি বলুন, সুতরাং সেটার মতো একটা সূরা নিয়ে এসো এবং আল্লাহকে ছেড়ে যাদেরকে পাওয়া যায় সবাইকে ডেকে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। বরং সেটাকেই মিথ্যা প্রতিপন্ন করেছে, যার জ্ঞান তারা আয়ত্ত করতে পারেনি এবং এখনও তারা সেটার পরিণাম দেখেনি। এভাবেই তাদের পূর্ববর্তীগণ অস্বীকার করেছিল। সুতরাং দেখো জালিমদের কেমন পরিণাম হয়েছে। আয়াত 40। এবং তাদের মধ্যে কেউ সেটার উপর ঈমান আনে, আর তাদের মধ্যে কেউ কেউ সেটার উপর ঈমান আনে না। এবং তোমাদের রব ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোভাবে জানেন। আয়াত 41। এবং যদি তারা আপনাকে অস্বীকার করে, তবে আপনি বলে দিন, আমার জন্য আমার কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমার কর্মের সাথে তোমাদের সম্পর্ক নেই, আর তোমাদের কর্মের সাথে আমার সম্পর্ক নেই।
আয়াত 42। এবং তাদের মধ্যে কেউ এমন রয়েছে যে আপনার প্রতি কান পেতে রাখে, তবে কি আপনি বধিরদেরকে শোনাবেন যদিও তাদের বিবেক না থাকে? আজকের আলোচনার শেষ আয়াত, আয়াত 43। এবং তাদের মধ্যে কেউ আপনার দিকে তাকায়, তবে কি আপনি অন্ধদেরকে পথ দেখাবেন যদিও তারা দেখতে না পায়? সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।